ছোট সাহেব আপনি দাদা কোন মুখে পেলে আপনি ফোনে কি দেখি না দেখি কি দেখতেছেন না আমার একটু দেখান না তো ও এগুলো দেখতেছেন আমি থাকতে ছোট সাহেব আপনার এগুলো দেখান লাগবে কেন আমার কি আপনার চোখে পড়ে না রাখ আন কাজ করতে করতে আর ভালো লাগে না আজকে তো বড় সাহেব বাড়িতে নাই ম্যাডামও বাড়িতে নাই বাড়িতে শুধু একা ছোট সাহেব আজকে সুযোগটা হাতছাড়া করা যাবে না ছোট সাহেবের সাথে আজকে কিছু একটা করতেই হবো তখন তো ছোট সাহেবকে দেখতেছি না ওই যে গেছে আমি যদি আবার ডাকতে যাই তখন যদি ম্যাডাম সাহেব চলে আসে কি যে করি বুঝতেছি না তো এদিকে তো কোনো সাহেবের জন্য ভালো লাগতেছে না আর কিছু বলবো না কিন্তু যদি ম্যাডাম আর বড় সাহেব দেখা পালায় কি করবো ভাইরাও তো পাইতেছি না ছোট সাহেব কি রুমে আছে আমি কি জানবো ছোট সাহেবের রুমে আজকে তো একটা ভালো সুযোগ ছোট সাহেবের যদি আজকে কিছু না করতে পারি ম্যাডাম আর তো বাড়িতে নেই আজকে তো ছোট সাহেবের সাথে সুযোগটা হাতছাড়া করা যাবে না কি যে করি আমি চাষে কপাল আছে যাই কি করা যায় যাই চাই দেখি ছোট সাহেব কি করতেছে আজকে ছোট সাহেব এমন মজা দিব এরপর থেকে ছোট সাহেব আবার নিজে থেকেই খুঁজবো আমার আর যাওয়া লাগবো না যাই ছোট সাহেবের রুমে যাই আবার বড় স্যার আর ম্যাডাম এসে বলবো আরে ছোট সাহেব আপনি দাদা কোন মুখে পেলে আপনি ফোনে কি দেখি না দেখি কি দেখতেছেন না আমার একটু দেখান না তো ও এগুলো দেখতেছেন আমি থাকতে ছোট সাহেব আপনার এগুলো দেখান লাগবে কেন আমার কি আপনার চোখে পড়ে না পড়ে তো তা তো পারো না আপনি তো আবার খুঁজেনি না মন থেকে খুঁজলে ঠিকই পাওয়া যায় আর মনে দাহিত তা তো পাই না ছোট সাহেব আজকে তো বাড়িতে ম্যাডাম স্যার কেউ নাই আজকে তো একটা সুযোগ আছে আসেন আমরা সুযোগটা কাজে লাগাই ভাই দেখলে তোমার মারবো আরে বড় সাহেব তো বাড়িতে নাই কি বলবো না বাড়িতে দিতে পারে তাদের সাহেব দেখেন আমি কত সুন্দর আপনি আমার রেখে মোবাইলের মধ্যে দেখেন আরে না না মোবাইলে যেটা বাড়িতেই তুমি আরে আমি থাকতে আপনি বালিশের সাথে কেন কাজ করবেন আমি আসি না এই যে ম্যাডাম স্যার আইসা বলবো তাড়াতাড়ি করেন না তুই তো বাড়িতে বলে দিবি আরে বলবো না ভাই কথা মারবো আমাদের আরে বলছি না বলবো না আপনি এত কথা কইতে কইতে ম্যাডাম স্যার তো চলে আসবো ভাই বললেও তো এনে থাক আমি আমু হানি আপনি আসলে বেশি কথা কম বলতেছি না সাহেব ম্যাডাম দেরিতে আসবো দাদা আন সাহেব আমি তো আপনার মনে করছিলাম আপনি বোকা পাগল পাগল কিন্তু আপনি ভিতরে ভিতরে এত স্মার্ট এত ভালো কাজ করতে পারেন আবার তো বাইরে তুই বলবি না আরে দূর বলবো কেন আপনি তো অনেক ভালো কাজ করছেন আপনি এখন আমার প্রতিদিন ডাইকেন প্রতিদিন ডাক নুনি আমাকে ডাকালে সাহেব আপনি কিন্তু আবার বড় সাহেবের কাছে কিছু না বলবো না বলে সব এ ভবন ভবন এই যে ভাই কি ব্যাপার এই কুলমতি তুই আমার ভাইয়ের রুমে কি করতেছস না এই যে বড় সাহেব আমি তো দেখতে আসছিলাম ছোট সাহেব অনেকক্ষণ ধরে তো রুমে একা তার জন্য ভাবলাম ওনার কিছু লাগবো নাকি রাখবো মানে বুঝলাম না তো তুই ওই পাশে এত কাজ কাম ফালায় তুই আমার ভাইয়ের রুমে মানে বুঝতে পারলাম না ছোট বিষয়টা সাহেব ডাকছিল আমারে ডাকছিল মানে হ্যাঁ, এই তুই ঘামছিস কেন তো
বাড়িতে আনতেন না তো সেদিনে ফুলমতির তুই এর বয়স তুই জানিস না বাড়িতে অনেক কাজ হয়েছে আজকে তোর ভাবি নাই বাড়িতে না ফুলমতি তো নামতাম ফুলমতি তো আমাদের না পানি নেয় তো ওই যে পানি আনতে ফুলমতি ও জানি কেমন ঘামা ঘামা তোর অবস্থা এরকম কি যেন এলোমেলো লাগতেছে এখানে তো আমরা অন্য কোনো কিছু করিস নাই তো আরে না বড় সাহেব ওই যে আপনি তো জানেনই যে আপনি ভাই একটু পাগলা পাগলা কি যেন বলতেছে আমি তো বুঝতেছি না তাই বসে একটু বুঝতেছি একবার বলতেছে পানি একবার বলতেছে পরোটা কিন্তু বুঝতেছি না কি জানো আচ্ছা ঠিক আছে তাহলে এই তুই হলো আমার রুমে একটু দেখা করিস আর ফুলমতি তুই তাদের কাজগুলো সাইডে তোর ভাবি আজকে আসতে দেরি হবে বুঝছো তাদের রান্না শেষ করে আমার ক্ষুধা লাগছে প্রচুর তাহলে তাড়াতাড়ি আমার রুমে আসিস হ্যাঁ ছোট সাহেব বড় সাহেব তোমরা কিছু বলে নাই আপনি কিন্তু আবার কিছু বলেন না আর আমি বলবো না তুই বলিস না আমি যাই এখন তোরা ফুলমতি তো ভালো মজা দিল ফুলমতি দিতাম এভাবেই চাই প্রতিদিনই ছোট সাহেব আজকে যা মজা দিচ্ছি এই হন থেকে প্রতিদিন ছোট সাহেবের কাছে যাই আমি আমার আশা পূর্ণ করতে হবে। বড় সাহেব তো কেমন জানি সামনেও যাওয়া যায় না আমার খেট খেট করি কিন্তু ছোট সাহেব তো একটু ভালোই আছে প্রতিদিন এখন থেকে ছোট সাহেবের কাছে যাওয়া লাগবে তাই আবার আজকে কাজ করি আবার বড় সাহেব বোকা দিব